দেখো আমি বলতেছি বল কাকে বলে, দেখো এই ভালো করে দেখো, ভালো করে দেখো যাতে করে পরীক্ষার আগে আর পড়া না লাগে। ফিজিক্স পরীক্ষার আগে একদিনও ছুটি নেই, ঠিক আছে? পরের দিন ফিজিক্স পরীক্ষার আগে আছে? আরে না, আরে নাই, কনফিডেন্টলি ভুল করছে। রং উইথ কনফিডেন্স। আচ্ছা ওকে ওকে, দেখো দেখো, আচ্ছা দেখো, আচ্ছা বল, এই কথা না শেষ করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ দেখো এই যে দেখো বল। আচ্ছা আমি যে কটা লিখছি কালকে সুন্দর মতো এগুলো সব লিখে নিয়ে আসবো, ঠিক আছে? এটা হিসাবে থাকবে। হ্যাঁ আমি যেগুলো বলতেছি এগুলো সব লিখে নিয়ে আসবে, আমি যেগুলো বলছি আর কি। বেশিক্ষণ লাগবে না, তোমার 15 মিনিট সময় লাগবে সবগুলো। আচ্ছা পাঠিয়ে দিবেন। আচ্ছা দেখো ওকে দেখো, হ্যাঁ আমি আমি আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে তোমরা কালকে লিখে আনবে, আর কালকে যেগুলো বলবো এগুলো পরের দিন লিখে হ্যাঁ। আচ্ছা ওকে দেখো, এই বল কাকে বলে দেখো, এই এদিকে সবাই এদিকে দেখো। আচ্ছা আচ্ছা বল হচ্ছে কি, যা বা যে জিনিসটা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে সেটাকে গতিশীল করে বা করতে চায়। বুঝছো কি বলছি? স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেটাকে গতিশীল করে বা করতে চায়। আর যা বা যে জিনিসটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে সেটাকে গতিশীল করে বা করতে চায়, ঠিক আছে? সবসময় কিন্তু গতিশীল, দেখো এটা গতিশীল করে ফেলছে, এটা গতিশীল করতে পারতেছি না, বাট বোথ আর ফোর্স, ঠিক আছে? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে। বুঝছো? পরিবর্তন সে করে, করতে চায় বলতে কিছু নাই, সে করেই, গতির পরিবর্তন সামান্য হলেও করে, ঠিক আছে? স্থির বস্তুর উপর ক্রিয়া করলে কি হবে? সে গতিশীল করে বা করতে চাবে। আর গতিশীল বস্তুর ক্রিয়া করলে সে গতির পরিবর্তন করবে, খুব সামান্য হইলেও গতির পরিবর্তন হবে। খুব যদি মনে করো হচ্ছে অনেক বড় একটা ট্রাক, তুমি হালকা টান দিলা, খুব সামান্য পরিবর্তন হবে, তোমার এটা চেহারায় পড়বে না, বাট হচ্ছে কিছু পরিবর্তন হয় আর কি। পরিবর্তন করে বা করতে চাই লেখা আছে এর আগের লাইনে, আগের 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 পৃষ্ঠা দেখো। না আরো আছে, আরেকটা আছে, আছে আমি বই থেকে পড়াইছিলাম, পড়াবেন কেন মনে আছে? আগের বই গতিশীল করতে চায়, গতিশীল করে তা না। আচ্ছা দেখো তাহলে বল, বুঝছো? ঠিক আছে, স্থির বস্তুর উপর ক্রিয়া করলে কি হবে? সেটাকে গতিশীল করে বা করতে চায়, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করলে গতি পরিবর্তন হবে। পাঁচবার কইছি যা, যা বা যা, যা হ্যাঁ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা ওকে, এরপরে সাম্য আর অসাম্য বল, ঠিক আছে? এই দেখো আমি বুঝি না, আচ্ছা বল শোনো। আচ্ছা সাম্য বল কাকে বলে? সাম্য তো মানে বুঝো, একটা হচ্ছে তোমার একটা সাম্যাবস্থায় থাকে, তাই না? এটা বুঝে যান যখন মনে করো হচ্ছে এই যে এখানে একটা ধরো, হ্যাঁ আচ্ছা দেখো এখানে একটা বস্তু আছে, ঝুলা রাখছি আমি, ঠিক আছে? তাহলে এদিক বরাবর সে একটা টান বল অনুভব করতেছে না? এদিক বরাবর একটা টান বল অনুভব করতেছে না? নিচের দিকে বরাবর একটা ওয়েট, হ্যাঁ বলতে একটা ভিতরে আসে, হ্যাঁ। আচ্ছা দেখো তিন দিক বরাবর সে তিনটা বল অনুভব করতেছে না? এই তিনটা বলের প্রভাবে সে কি স্থির হয়ে আছে না, বা সাম্যাবস্থায় আছে না? ঠিক আছে, যখন বলগুলোর প্রভাব এমন হবে যে তারা সাম্যাবস্থায় থাকবে বা কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে, তখন সেই ধরনের বলকে আমরা বলি যে সাম্য বল, ঠিক আছে? আবার ধরো হচ্ছে একটা বস্তু ঝুলতেছে, উপরের দিকে টান বল অনুভব করতেছে, নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স অনুভব করতেছে, ওজন অনুভব করতেছে। এই যে উপরের দিকে টান বল অনুভব করতেছে না, কেমনে? আমি এটা ঝুলা রাখলাম, ঠিক আছে? একটা টান অনুভব করবো না তুমি? ধরে রাখা মানে কি? বলটাকে ধরে রাখছো, তাই না? পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে প্রবণতার মানটা কি বেশি? ভূপৃষ্ঠের উপরে? হ্যাঁ প্রবণতার মানটা কি বেশি? প্রবণতা না মানে প্রবণতা মানে যে মাঠ জি যে ফোর্সে নিচে টানে তার বিপরীতটা না? হ্যাঁ পাওয়ার ব্যাংক আইগুলো কি
নাও তাফসীর হালাও না, হারালেও না কিন্তু এটা টাং করে হাওড়ে যায় ফোনের ভিতরে চার্জ থাকবে না, হারাও না, হারালে টাং করে হাওড়ে যায় ফোনের চার্জ থাকবে না, কিছু না আচ্ছা আচ্ছা দেখো আমি বলতেছি, দেখো আমি যদি এখানে 1 কেজির একটা বস্তু রাখি, তাহলে সে নিচের দিকে বল অনুভব করবে হচ্ছে 9.8 নিউটন, রাইট? ঠিক আছে, উপরের দিকে সে কিন্তু 9.8 নিউটনই বল অনুভব করবে। আমি যদি জায়গায় 2 কেজি রাখি তাহলে 19.6 নিউটন অনুভব করবে। উপরের দিকে দেখো 19.6 নিউটন অনুভব করবে। এই টান বলটা উপরের দিকে দাঁড়াও, হ্যাঁ? উপরের দিকে 9.8 কেন কাজ করে? আচ্ছা দেখো আমি দাঁড়ায় আছি এই জায়গায়, আমি নিচের দিকে বল প্রয়োগ করতেছি না, সেটা প্রতিক্রিয়া করতেছে না উপরের দিকে, সেজন্য আমি সাম্যাবস্থা দাঁড়ায় থাকতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, মানে এখানেও সে একটা সাম্যাবস্থা ক্রিয়েট করছে। দেখো আমি যখন দাঁড়ায় আছি তখন সাম্যাবস্থা ক্রিয়েট হচ্ছে না, দুই দিকে দুইটা ফোর্সের কারণে সাম্যাবস্থা ক্রিয়েট করছে না। গ্রাউন্ড তো ম্যাটার করে না, আমি যে কোনো জায়গায় যদি আমি সাম্যাবস্থা ক্রিয়েট করতে পারি না, চাইতেই পারি। যখন বলগুলো একটা সাম্যাবস্থা ক্রিয়েট করবে তখন সেটাকে আমরা বলবো। আচ্ছা লাভি, তোমার প্রশ্নের উত্তরটা পাইছো? আমি যদি বলটা কমাই দিই ওটা কমে যাবে, আমি যদি মহাশূন্যে নিয়ে যাই তাহলে কিছু হবে, ওটা থাকবে না, থাকবে। ঠিক আছে, তাহলে দুইটা আলাদা হয়ে যাবে। আচ্ছা কি জানি এই সাম্যবল আর সমবলে দুইটা ইয়ে আছে, সংজ্ঞা আছে, সুন্দর সংজ্ঞা, ওই জানি আরে দেখবো আগেটা দেখো সাম্য আর অসাম্য। আচ্ছা এই সাম্য আর অসাম্য মানে বুঝছো? গাইড করলে বা বই খুললে পাবা বল দুটা। ঠিক আছে, যখন যখন অসাম্য অসাম্য মনে করেছে এই যে এখানে আছে না, বস্তুটা এরকম দুলতেছে, তার মানে কি বলের প্রভাবে সে স্থির হইতে পারে না বা সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে না। হ্যাঁ স্থির বা সাম্যাবস্থা ক্রিয়েট করতে পারে না। বলো প্রবতা ভূপৃষ্ঠে প্রবতা প্রবতা উপরে থাকবে কেন? হ্যাঁ প্রবতা এটা বল, প্রবতা সূত্র কি? বল সূত্র কি? ভি রো জি। যত উপরে দিকে যেতে থাকবে তত জি এর মানটা কমে। হ্যাঁ বলতে পারো, ফ্লুইডের কারণে, এটা হচ্ছে তরল পদার্থের কারণে। হ্যাঁ উপরে দিয়ে গেলে জি এর মানটা কমে যায়, সো হচ্ছে প্রবতার মানটা কমবে। আবার নিচে দিয়ে গেলে জি এর মানটা কমে যায়, তখন প্রবতার মানটা উপরে গেলে তো প্রবতার মান বাড়বে। কে বাড়ে? বেশি থাকে না, জি এর মান কমে। উপরে থাকলে উপরে গেলে জি এর মান কমে, প্রবতা বাড়বে। প্রবতা বাড়বে। প্রবতা মানে কি? ভি রো জি। এখানে জি এর সাথে সম্পর্কটা কি? সমানুপাতিক না? জি বাড়লে ভিও বাড়বে। প্রবতা প্রবতা ইজ ইকুয়াল টু ভি রো জি। ঠিক আছে, জি যদি বাড়াও প্রবতা বাড়বে, জি যদি কমাও প্রবতা কমবে। বুঝছো? শেষ। ভি সমানুপাতিক না, প্রবতা সমানুপাতিক জি, নট ভি। ওটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কি করা লাগে। আচ্ছা ওকে ওকে, ওটা সায়েন্স ক্লাবের মধ্যে যে ওটা ঘুরাম। আচ্ছা ওকে, এই সাম্যবল অসাম্যবল বুঝছো? যখন একাধিক বল, দেখো এই বলো শোনো, যখন একাধিক বল কোনো একটা বস্তুকে সাম্যাবস্থায় রাখবে তখন এটাকে আমি বলছি সাম্যবল। যখন একাধিক বল কোনো একটা বস্তুকে সাম্যাবস্থায় রাখবে তখন এটা হচ্ছে সাম্যবল, আর সাম্যাবস্থায় যখন না রাখবে তখন সাম্যবল না। হ্যাঁ স্থির না এমন একটা অবস্থা। যেমন সরল দোলকের ক্ষেত্রে দেখো এর মধ্যে অনেকগুলো ফোর্স কাজ করতেছে, টান বল কাজ করতেছে, নিচে গ্র্যাভিটেশনাল ফোর্স। যখন স্থির হয়ে যায় তখন আবার সাম্য হয়ে যায়। সাম্য হয়ে যায়। বলো কে কি কি বলো বলো। ওই পরে গিয়ে ওই সিধা 30 মাশাআল্লাহ, গুড, ভালো, এটা খুব সুন্দর। তোমার তোমার বলতে লজ্জা লাগতেছে না? আরে না, এটা তোমার মতো ঘটনা ঘটছে। তুমি স্যারের কাছে চাইছিলা, স্যার 30 এ দিছে, ওই অবস্থা হইছে এমন। দেই ও পাইছে 10 ওর আপনি 16 পাইছে, বুঝছো? 16 পাইছে, পরে দিয়ে হইছে, বিক্রি হইছে, ঠিক আছে? ভাই বিক্রি গাছ হইছে ভাই, আমি চাই জিজ্ঞেস করতে স্যার এটা কি বলেছে? স্যার দেখলো, স্যার দেখা তারপর 30 ভালো। নাম্বারটার মাঝে অন্য নাম্বার দিয়ে বলো দিল না, পরে দিল কাটা 30 এ 30 দাও দাও নাকি লিগা আবার কইছিল যে দিয়া দিছি পুরো নাম্বার দিছি আব্দুল করিম স্যার 100 দিছিল 30 এ 30 100 দিছিল খাই দিল কোন অবস্থা। আচ্ছা দেখো সাম্যবল আর সমবল শেষ। হ্যাঁ এখন হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি? ভর এবং বেগের গুণফলটা হচ্ছে কি ভরবেগ, বুঝছো? কোনো বস্তুর ভর এবং বেগের গুণফল যে রাশিটা ক্রিয়া মানে হচ্ছে নির্দেশ করে সেই রাশিটার নাম হচ্ছে কি ভরবেগ। সিম্পল জিনিস, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। এই ঘর্ষণ 4 প্রকার, সেটাই আছে না, দুইটা দিছে। প্রবাহী ঘর্ষণ ঘর্ষণ 4 প্রকার। হ্যাঁ 4 প্রকার।
তোমরা কিন্তু মনোযোগ দিতেছ না, এদিকে দেখো। গতি ঘর্ষণ, ঠিক আছে। হ্যাঁ, প্রবাহী, হ্যাঁ, আরেকটা হচ্ছে আবর্ত। আচ্ছা, ভালো করে বুঝো, এটা এটা একেবারে ইন্টার, এই চারটা জিনিস আছে, আর অনেক ক্যাচাল আছে, ঠিক আছে। এখন হ্যাঁ, চার ধরনের হয়, চারটা না, চার ধরনের, ঠিক আছে। আচ্ছা, ওখানে যে ম্যাথ করা লাগবে, তো এখন থেকে বুঝে রাখো, তখন একটা আগে থাকবা। আচ্ছা, স্থিতি ঘর্ষণ কি? মানে হচ্ছে একটা বস্তুকে যখন বল প্রয়োগ করতেছো, সে কি বলের ঘর্ষণ মানে কি বলতো? বাধা দানকারী বল, সোজা হিসাব। যেদিক তুমি বল প্রয়োগ করতে যাইবা, তার উল্টা দিকে সে হচ্ছে একটা বাধা দানকারী বল প্রয়োগ করবে, সেটাকে আমরা ঘর্ষণ বলি, ঠিক আছে। তাহলে আমি এখানে বল প্রয়োগ করতেছি 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 করতেছি, তাহলে এই এই জিনিসটা গতিশীল হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ যতটুকু বাধা দেয়, সেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ, বুঝছো? মানে একটা বস্তু গতিশীল হওয়ার আগ পর্যন্ত, যেমন ধরো এই একটা বস্তু, সে 10 নিউটন বল প্রয়োগ করলে সে গতিশীল হয়, ঠিক আছে। তাহলে আমি যদি 9 নিউটন বল প্রয়োগ করি, সে কি গতিশীল হবে? হবে? 10 নিউটন দিলে সে গতিশীল হয়, আরো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে 9 নিউটন দিলে সে গতিশীল হচ্ছে না, তার মানে হচ্ছে কি, তার ঘর্ষণ বল কতটুকু? 9 নিউটন হচ্ছে তার ঘর্ষণ বল, তাই না? আমি যদি 8 নিউটন দিই না, আমি যেটা দিচ্ছি সেটারই তো বিপরীত দিবে। ঘর্ষণ মানে কি? বাধা দানকারী বল। আমি যতটুকু দিব অতটুকু তো সে বাধা দিবে। তাহলে যতক্ষণ পর্যন্ত সে গতিশীল হচ্ছে না, মানে আমি যতক্ষণ পর্যন্ত 10 দিচ্ছি না, তার আগ পর্যন্ত আমি যত বলই দিই না কেন, এগেইনস্টে, হ্যাঁ, 10-এর থেকে কিঞ্চিত বেশি দিলে হচ্ছে গতিশীল হয়ে যায়। যদি ঘর্ষণ না থাকতো তাহলে কি সমবেগে চলন্ত বস্তু চলতেই থাকতো? আজীবন চলতে থাকতো। আচ্ছা, তাহলে স্থিতি ঘর্ষণ কাকে বলছি? যে কোনো একটা বস্তু স্থির হওয়া, মানে হচ্ছে তোমার গতিশীল হওয়ার আগ পর্যন্ত যেই ঘর্ষণ বলটা প্রদান করে, সেটাকে আমরা বলেছি স্থিতি ঘর্ষণ, বুঝছো? গতিশীল হওয়ার আগ পর্যন্ত যে ঘর্ষণ বল প্রদান করে, দেখো এটা কিন্তু এখন গতিশীল হয় নাই, স্টিল নাও সে 8 নিউটনের এগেইনস্টে 8 নিউটন দিচ্ছে। আচ্ছা, কোনো একটা বস্তু গতিশীল হওয়ার আগ, সিয়াম মনোযোগ, এই লাবিব এটা দেখো, এদিকে দেখো। তাহলে কোনো একটা বস্তু গতিশীল হওয়ার আগ পর্যন্ত, গতিশীল হওয়ার আগ পর্যন্ত বা যতক্ষণ ধরে স্থির সে আছে, ঠিক আছে, পুরো মুহূর্ত পর্যন্ত যে ঘর্ষণ বল প্রদান করে, সেটাকে আমরা বলছি স্থিতি ঘর্ষণ। বল ফাইন, বলো ছোট ছোট সংজ্ঞা বলো। স্থিতি ঘর্ষণ, এইভাবে বলা যায় না স্থিতি ঘর্ষণ, হ্যাঁ, এটা জিজ্ঞেস করছি। কোনো বস্তু গতিশীল পর্যন্ত যেটা এটা বলা হয়, যেটা কি, যেটা কি যে ঘর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ বলি। তাই পারবা? ও ভিডিওতে কি উল্টাপাল্টা কথা বললো না, এই কথা কর সিস্টেম তো এই জায়গায় না, নয়েজ যাবে কিন্তু অতটা যাবে না। আচ্ছা বাদ দাও। আচ্ছা আমি বলি, দেখো স্থিতি ঘর্ষণ, এই যে আমি বলি, ও মা এনে দি সংজ্ঞা মঙ্গা দেয় না কিছু, দেখছি স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, ওকে। এই যে দেখো, এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, দেখো এই যে আমি বলি, দেখো এদিকে এদিকে দেখেন, এদিকে সুন্দর করে আছে, দেখো দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল প্রদান করে, সেটাকে স্থিতি ঘর্ষণ বলে, ঠিক আছে। একে অন্যের সাপেক্ষে বলছে কেন বলতো? এই যে এটা সাপেক্ষে এটা, ঠিক আছে, এটার সাপেক্ষে এটা যদি আমি গতিশীল করতে চাই, ঠিক আছে, তাহলে গতিশীল হওয়ার আগ পর্যন্ত, তাই না? বা একটা সাপেক্ষে আরেকটা গতিশীল করার আগ পর্যন্ত যে ঘর্ষণ, ঠিক আছে, বা স্থির চলে। দুইটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ, ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা, যখন গতিশীল হচ্ছে, তুমি যখন সাইকেল চালাচ্ছ, গতিশীল হচ্ছে না, ঠিক আছে, তাহলে একবার একবার এক্সিলারেট মারলে কি সারা জীবন চলে নাকি? বারবার দিতে হয় না? কেন দিতে হয়? কারণ ঘর্ষণ বলের এগেইনস্টে তোমাকে কাজ করতে হয় কন্টিনিউয়াসলি, বুঝতে পারছো বিষয়টা? তারপরে তুমি যখন গতিশীল থাকো, তখনও কিন্তু তোমাকে ঘর্ষণ বলের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, বা তখনও কিন্তু তোমার উপরে ঘর্ষণ বলটা ক্রিয়া করতেছে, বুঝতে পারছো বিষয়টা? তার মানে বস্তু যখন গতিশীল থাকবে, তখন তার মধ্যে যে ঘর্ষণ বল, সেটাকে আমরা বলবো হচ্ছে গতি ঘর্ষণ। নিউটন এটা বলছিল না যে বাহ্যিক বলের বুদ্ধিটা যে শূন্য হয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা তো মারামারি করতেছো, এদিকে দাও, 100 বার বুঝাইলে 100 বার বুঝাই। একটি বস্তু বাধাদানকারী বল, ঘর্ষণ মানে বাধাদানকারী বল, সে বাধা দিবে সবসময়, ঠিক আছে। আচ্ছা, একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান, যখন চলমান হয় তখন হচ্ছে যে ঘর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা গতি ঘর্ষণ বলি, বুঝতে পারছো? আচ্ছা, চলমান মানে কি জানো? যে বাংলা ভাষায় একটা বলি ছেঁচড়া ছেঁচড়া চলা, বুঝছো? এই যে এটা সাপেক্ষে নিতেছে, ছেঁচড়া চলতেছে না, তাই না? এরকম যে ছেঁচড়া চলতেছে না, এখন যে ঘর্ষণটা আছে সেটাকে আমরা গতি ঘর্ষণ বলি, বুঝতে পারছো? আচ্ছা, যদি এটার নিচে একটা চাকা লাগাই দিতাম, তাহলে কি ছেঁচড়া ছেঁচড়া চলতো? আবর্ত হইতো না? আবর্ত। তাহলে তখন যে, হ্যাঁ, এই যে তখন যে ঘর্ষণটা হইতো, তখন সেটা হচ্ছে কি রোলিং ঘর্ষণ বা আবর্ত ঘর্ষণ। দুটোর মধ্যে পার্থক্য বুঝছো? গতিও কিন্তু গতিশীল, আবর্ত কিন্তু গতিশীল, বাট একটা হচ্ছে তোমার এরকম ছেঁচড়া ছেঁচড়া চলে, মানে তোমার বোঝার জন্য বলতেছি, লিখো না, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি এরকম আবর্ত করে বা এরকম রোল করে, ফোল্ডিং হয়, ঠিক আছে।
মনে করো একজন মানুষ গড়াইতে গড়াইতে ওই জায়গায় গেছে, ঠিক আছে, পাহাড়ের থেকে বেড়ে গেছে গড়াইতে গড়াইতে, বা ধরো যে কলমটাকে আমি যেখান থেকে রোল করলাম, করা যায় না, এক জায়গা থেকে রোল করে দিলাম। আচ্ছা দেখো, চলমান হয় তখন যে ঘর্ষণ বলটা তার উপর কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। ওই যে বস্তুটা চলতেছে, হ্যাঁ চলমান হচ্ছে, তার উপর ঘর্ষণ বল, ঠিক আছে। এই বুঝছো আবর্ত ঘর্ষণ, বুঝছো? আচ্ছা এখানে যে সংখ্যাটা লেখা আছে এটা বলি, একটা তলের উপর অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলার সময় যে ঘর্ষণ বলটা তার উপর কাজ করে সেটাকে আবর্ত ঘর্ষণ বলে, বুঝতে পারছো? আচ্ছা এরপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী কাকে বলে? ফ্লুইড, তরল অথবা শুধু পানি, নট অনলি ওয়াটার, তরল অথবা গ্যাস, এই দুইটা জিনিস প্রবাহিত হইতে পারে, তাই না? বললে বায়ু প্রবাহ, তরলের প্রবাহ, এটা হয় না? তাহলে যারা প্রবাহিত হইতে পারে তাদের কি বলি? প্রবাহী বলি। তাহলে কারা প্রবাহিত হইতে পারে? তরল প্রবাহিত হইতে পারে, সিয়াম, আর কি প্রবাহিত হইতে পারে? গ্যাস বা তোমার বায়বীয় পদার্থ। তাহলে এই দুইটা যেই ঘর্ষণ বলটা দিবে সেটাকে আমরা বলবো কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ, বুঝছো? একটা গাড়ি চলতে চলতে থেমে গেল, এইখানে চারটা গতি কি আছে? চারটা গতি, মানে চারটা ঘর্ষণে কি কাজ করে? আচ্ছা একটা গাড়ি ধরো হচ্ছে থামার কথা একটু পরে চিন্তা করো, গতিশীল হচ্ছে তখন কি ঘর্ষণ কাজ করে বলো? তখন হলো প্রবাহী ঘর্ষণ আছে, আচ্ছা ওকে, আবর্ত ঘর্ষণ আচ্ছা আছে, তারপরে গতি ঘর্ষণ আছে। শেষ হইতেছে গাড়িটা, হ্যাঁ কেমন শেষ হইতেছে? ওই গাড়ি কিনেছে স্যার। শেষ হয় না, গতি ঘর্ষণ নাই। তারপর গতি ঘর্ষণ। আচ্ছা মনে করো হচ্ছে ওই যে অনেক সময় হয় না যে ওই যে সাইকেলের মধ্যে ব্রেক লাগানো থাকে না, তাই না? ওই মানে যে পাও দিয়ে ছেঁচড়াইতে সাইকেল থামায়, এমন হয় না ছোটবেলায়? আচ্ছা তাহলে ওই ক্ষেত্রে কি হবে বলো তো? তুমি যখন সাইকেলটা যখন রোলিং করতেছে, রোলিং বা সাইকেলের চাকাটা, তখন হচ্ছে আবর্ত ঘর্ষণ হচ্ছে, তাই না? আর ওই যে মনে করো পিচ্ছিটা যে পাও দিয়ে ওটা আটকে চেষ্টা করতেছে, তখন এটা গতি ঘর্ষণ চেষ্টা, তাই না? আর বাতাস তাকে ইয়া করতেছে, বাধা দিচ্ছে, তার মানে প্রবাহীর ঘর্ষণটা হচ্ছে, মানে এট এ টাইম তার উপরে তিনটা ঘর্ষণ কাজ করতেছে, ঠিক আছে? হ্যাঁ একটা বাদ, স্থিতি ঘর্ষণ কি? স্থিতি যখন সে চলতেছে তখন তার স্থির ঘর্ষণ হবে না। স্থিতি ঘর্ষণ কি একটা বল? ঘর্ষণই তো একটা বল। ঘর্ষণ বল, ঘর্ষণই একটা বাধাদানকারী বল, ঠিক আছে? ঘর্ষণ মানে হচ্ছে কি একটা বাধাদানকারী বল, ঠিক আছে? তাহলে যতক্ষণ এই যে যখন গাড়িটা থেমে গেল তখন চারটাই আছে না? আচ্ছা থেমে যাওয়ার পরে কি তুমি বল প্রয়োগ করছো? হ্যাঁ? থেমে যাওয়ার পরে তাহলে আর স্থির ঘর্ষণ থাকবে ওই না। যে ব্রেকটা যে চাপলাম, চাপার পরে যে টায়ারটা থেমে গেল, হুম, ওটা তো আর গড়াবে না টায়ার। হ্যাঁ টায়ার থেমে গেল, তাহলে ওটা শেষ হইতে যাবে না। যখন তুমি আচ্ছা এই শোনো, যখন তোমরা যখন ব্রেক করা হয়, ঠিক আছে, যখন ব্রেক করা হয়, দেখো হার্ড ব্রেক মার্ট ব্রেক যা করো, যখন ব্রেক করবা, ঠিক আছে, তখন কিন্তু চাকাটা কিন্তু ছেঁচড়ানো হয় আর কি, ঠিক আছে, তাই না? তখন এটা কিন্তু গতি ঘর্ষণ হয়, ঠিক আছে? একটা ব্রেকিং সিস্টেম এবিএস বলে, ঠিক আছে? এবিএস ব্রেকিং, ওটার মধ্যে কিন্তু একই সাথে রোলিংও হয়, একই সাথে হচ্ছে তোমার গতি ঘর্ষণ হয়, দুইটাই হয় একসাথে, এবিএস সিস্টেমটা। হ্যাঁ আবু বকর সিদ্দিক ঘর্ষণ। আচ্ছা ওকে, কি জানি বলতে নিছি না? তো এই শেষ, ঘর্ষণ মর্ষণ শেষ, ঠিক আছে? ভাই তাহলে চারটাই কাজ করবে না ওই যে প্রবাহীর কারণে, প্রবাহী যে ঘর্ষণ বল কাজ করে, বাতাস অথবা পানি না, বাতাস আর তরল আর গ্যাস, বায়বীয় পদার্থ এবং তরল পদার্থ, এরা যে ঘর্ষণ বল কাজ করে, চারটাই কাজ করবে না তাহলে? না, স্থিতি ঘর্ষণে তাকে স্থির হইতে হবে, স্থির হওয়ার পরে তাকে হচ্ছে গতি দিতে হবে। যখন স্থির হয়ে গেছে তখন কি তার কোনো গতি? এট এ টাইম তার তিন হচ্ছে। আবু হচ্ছে রোল করছে ভাই, এরকম ঘুরতে ঘুরতে যখন চলে রোল করে, গড়িয়ে চলে। এই তিনটা ডিস্টার্ব করতেছে। এই নো ডিস্টার্ব, এদিকে ওয়ার্সি ওনে দাও, পুরো ঠান্ডা হয়ে যাবে, এলাকা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার্সির আস্তে ডিমোশন হইতেছে, এটা আসলে ঠিক না। তুমি আসলে তোমার ডিমোশন হচ্ছে, সবার উন্নতি হচ্ছে, তোমার ডিমোশন হচ্ছে, এটা ঠিক না। আচ্ছা দেখো তিনতে শেষ, তিনতে এই কয়টা জিনিসই ছিল। তিনতে কি ছিল? বল ছিল, সাম্যবল, অসাম্যবল, ভরবেগ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, শেষ, ঠিক আছে? চারতে দেখো কাজ, কাজ কাকে বলে? কাজ, কাজ শক্তি একটা না, কাজ বল প্রয়োগে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে তখন হচ্ছে সেটা কাজ, হ্যাঁ? তাহলে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর স্মরণ ঘটলে বল এবং স্মরণের গুণফলটাকে আমরা বলেছি কাজ, ঠিক আছে? আচ্ছা ক্ষমতা, ক্ষমতা মানে কি? ক্ষমতা, ক্ষমতা মানে কি? ইংলিশ কইলেন, একক সময়ে কৃত কাজ, ঠিক আছে? ক্ষমতা কাকে বলে? একক সময়ে কৃত কাজ, ঠিক আছে? সেটাকে বলে ক্ষমতা। আচ্ছা শক্তি, শক্তি কাকে বলে বলো তো? শক্তি হচ্ছে অল্প এক কথায় বলবা, এই আবার ইংলিশ সংজ্ঞা বলো, সংজ্ঞা। শক্তি কাকে বলে? এই যে এক্স্যাক্টলি, হ্যাঁ, কাজ করার সামর্থ্য কি হচ্ছে? শক্তি, ঠিক আছে? কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে দেখো বিভব শক্তি। এই শক্তির দুইটা পার্ট আছে না, একটা হচ্ছে গতি শক্তি, সিয়াম তোমার কিন্তু জিজ্ঞেস করবো না, একটা হচ্ছে গতি শক্তি, একটা বিভব শক্তি। এটা কার? সিবাতে খাতা বেরিয়ে গেছে। আচ্ছা দেখো
গতিশক্তি কাকে বলে? বস্তুর গতির কারণে তার মধ্যে যে কাজ করার সামর্থ্য থাকে সেটাকে আমরা বলছি গতিশক্তি। বুঝছো? কাজ করার সামর্থ্যটা হচ্ছে শক্তি। তাহলে কোন একটা গতিশীল বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা গতিশক্তি বলতে পারি, বা গতির কারণে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে সেটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। ঠিক আছে? আর বিভব শক্তি কাকে বলে? বিভব মানে কি? সঞ্চিত, তাই না? সঞ্চিত। তাহলে বস্তুর অবস্থান অথবা